খুবই ভালো লাগে। কোরআনে রয়েছে মাত্র একটা কপি, 100টার বেশি নয়। আপনি জানেন বাইবেলে রয়েছে অসংখ্য ভিন্ন ভিন্ন সংস্করণ। আর আমি ভাবতাম এটা আবার কেমন ব্যাপার যে আমার পাশে বসে থাকা বন্ধুটার বাইবেলে দুটো অতিরিক্ত স্তবক আছে, কিন্তু আমারটাই নেই। কে সম্পাদনা করছে এটা? যখন আমি জানলাম কোরআন শুধু একটাই আছে, এর একটা বর্ণ পরিবর্তন হয়নি, আমার মনে হলো ও, আমি সবসময় যে ধারণাটার সাথে পরিচিত ছিলাম সেটা হচ্ছে বিশ্বাস করো, শুধুই বিশ্বাস করো। যদি বিশ্বাস না করো তোমার ধর্ম নেই। আমার কথা হচ্ছে যাতে আমি বিশ্বাস করছি সেটা কি অর্থপূর্ণ হওয়া উচিত নয়? আমি চার্চে যাজকদের জিজ্ঞেস করতাম, বলতাম আচ্ছা যিশুই মানুষ রূপে ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর এসেছিলেন যিশুর শরীরে, মেরি জন্ম দিয়েছিলেন যিশুকে, মানে আপনি বলছেন মেরি ঈশ্বরকে জন্ম দিয়েছিলেন? না। তাহলে যদি ঈশ্বর যিশুর শরীরে আসে, ওরা যিশুকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেছে, তো ঈশ্বর মরে গেছে? ঠিক আছে, তাহলে দুনিয়া কে চালাচ্ছে? যখন আমি কোরআন পড়া শুরু করলাম, আমি দেখলাম কোরআনে বলা হচ্ছে যিশু নবী ছিলেন, আর এই সমস্ত জিনিসের কোনো অর্থ নেই। কোরআন পড়া শুরু করতেই এটা আমার কাছে সঠিক মনে হলো।